2 নম্বরে কি বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে যে প্রকাশ করব, হ্যাঁ, যার হরগুলা হবে একই রকমের, যে ভগ্নাংশগুলার হরগুলা একই রকমের হবে। যেমন এখানে তো তোমার কয়টা ভগ্নাংশ আছে? 3টা। এই যে 3টা ভগ্নাংশ আছে, তো সবগুলার এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর কি আছে xy, দ্বিতীয় ভগ্নাংশের হর yz, তৃতীয় ভগ্নাংশের হর zx। তো 3 রকম। তো আমাদের এখন কাজ হচ্ছে তিনটার হর এরকম সেম টাইপের নিয়ে আসা, তখনই এটা হয়ে যাবে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। বুঝতে পারছো? সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। তো সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। কটা সলভ করে দেখো। আচ্ছা দেখো তুললাম। তো আমাদের এখন ভগ্নাংশগুলো লসাগু করতে হবে। এখানে তো 3টা ভগ্নাংশ, আমরা লিখতে পারি এভাবে ভগ্নাংশগুলোর লসাগু। লসাগু, ঠিক আছে? লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, তো লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের সবগুলো থেকে একটা একটা করে যাবে। বুঝছো? সবগুলো থেকে একটা একটা করে যাবে। হ্যাঁ, ধরো এখানে এক্স ওয়াই আছে, আর তারপর কি আছে ওয়াই জেড আছে, জেড এক্স আছে। এখন এক্স দেখো প্রথম ভগ্নাংশ, প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে আছে, বাট আমরা একটা এক্স নিব। দেন ওয়াই দেখো প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে নাই, বাট আমরা একটা ওয়াই নিব। একটা একটা করে নিব, অর্থাৎ এক জোড়া থেকে আমরা একটা নিব। যদি এক জোড়া না থাকে তাহলে আমরা একটা আছে একটাই নিব। হ্যাঁ, আবার একটা প্রশ্ন, যদি 3 জোড়া থাকে, অর্থাৎ এক্স যদি তিনটার মধ্যেই থাকে, তিনটা থাকলে তো আমরা একটা এক্স নিবই, বাট ধরো তৃতীয়টার মধ্যে এক্স 2টা রইল, তখন আমরা কি করব? তৃতীয়টার মধ্যে এক্স 2টা আছে। আচ্ছা, আমি কমাটাও সরাই দিই। তৃতীয়টার মধ্যে দেখো এক্স 2টা, এটা হচ্ছে তোমার প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় আর এটা তৃতীয়। তখন আমরা কি করব? তো আমাদের নিয়ম তো যে প্রথমটা থেকে একটা এক্স নিলাম, দ্বিতীয়টা থেকে একটা এক্স, তৃতীয়টা থেকে একটা এক্স, মানে একটা এক্স নিলাম। আমি এই যে একটা এক্স নিলাম, দেন অতিরিক্ত যদি একটা এক্স থাকে ওইটা আমরা তখন নিয়ে ফেলবো। আচ্ছা, এর কাজটা দেখতে পারবো, প্রবলেম নেই। আপাতত আমরা অঙ্কটা এভাবে এখন সলভ করি। জোড়াটা যখন দেখতে পারবা তখন বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। তো আমরা কি করব এখন? একটা এক্স নিব। দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তো আমরা একটা এক্স নিলাম। দেন দেখো ওয়াই এখানে একটা আছে প্রথম ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশে ওয়াই একটা আছে, তো আমরা কেবল একটা ওয়াই নিতে পারবো। লসাগুর নিয়মে একবার করে যাবে। আর যদি মানে জোড়াও থাকলে, জোড়াও যদি থাকে, দুইটাও যদি থাকে কোন একটা ভগ্নাংশে এক্স, তাহলে একটাই নিব। যদি 3টা থাকে তখন ওই 2টা জোড়া সমান একটা নিব, আর বাকি যে একটা থাকবে ওইটার জন্য আমরা আরেকটা নিব। আচ্ছা, তো আমরা ওয়াই নিলাম, দেন আর কি নিতে পারি? আমরা জেড নিতে পারি। সবগুলা থেকে আমরা একটা একটা করে নিলাম। এটাই হচ্ছে লসাগু, এভাবেই বের করে। তো প্রথম ভগ্নাংশ, আমরা এখন প্রথম ভগ্নাংশটা নিয়ে কাজ করব। দেখো প্রথম ভগ্নাংশটা কি? এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। তো আমাদের নিয়ম হচ্ছে আমাদের যে লসাগুটা বের হয়েছে এক্স ওয়াই জেড, হ্যাঁ, আমাদের যে লসাগুটা বের হয়েছে এক্স ওয়াই জেড, এই লসাগুটাকে ভাগ করব হর দিয়ে, ভগ্নাংশের যে হরটা ওইটা দিয়ে। তো প্রথম ভগ্নাংশের হর কোনটা? প্রথম ভগ্নাংশের হর কি? এই যে এক্স ওয়াই না? এক্স ওয়াই দিয়ে আমরা ভাগ করব লসাগুটাকে। তো এক্স ওয়াই দেখো কাটাকাটি, হ্যাঁ, এক্স ওয়াই কাটাকাটি, তো আর কি থাকে? আর জেড থাকে। এক্স ওয়াই কাটাকাটি আর কি থাকে? জেড থাকে। তো যেই ভাগফলটা বের হবে ওইটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব। হ্যাঁ, আমাদের তো ভগ্নাংশটা ছিল এই যে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এখন উপরে নিচে কি দ্বারা গুণ করব? যে ভাগফলটা বের হয়েছে ওইটা দ্বারা, এই যে ওইটা দ্বারা আমরা গুণ করে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা উত্তর। দ্বিতীয় ভগ্নাংশটা কি? কি দেখো ওয়াই স্কোয়ার আর নিচে কি আছে? ওয়াই জেড। এখন আমাদের যে লসাগুটা কি ছিল? এক্স ওয়াই জেড, এটা তো লসাগুটা ছিল। এই লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের যে হর এখন ওয়াই জেড দ্বারা ভাগ করব। দেখো, তো ওয়াই কাটাকাটি, জেড কাটাকাটি, জাস্ট কি থাকে? এক্স থাকে। এখন এক্স দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিব। ঠিক আছে, এক্স দ্বারা দেখো এখানে গুণ করলাম উপরে, এবং নিচেও এক্স দ্বারা গুণ করব। হ্যাঁ, এখানে ইচ্ছে করলে সাজাই লিখতে পারো এক্স ওয়াই জেড, এই যে এখানে ইচ্ছে করলে সাজায় লিখতে পারো, বা না সাজালেও প্রবলেম নাই। ওয়াই জেড এক্স যে কথা, এক্স ওয়াই জেড একই কথা। বুঝছো? এটা একটা উত্তর, এটা একটা উত্তর হইল। তো আমাদের তৃতীয় ভগ্নাংশটা বের করতে হবে।
তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশটা কি? তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে তোমার জেড স্কোয়ার আর নিচে আছে জেড এক্স। হ্যাঁ, আমাদের উপরে জেড স্কোয়ার, নিচে তো জেড এক্স থাকবে। এখন আমাদের যে হর ছিল জেড এক্স, এই জেড এক্স দ্বারা আমরা কি করব? এই জেড এক্স দ্বারা আমরা লসাগুটাকে ভাগ করব এক্স ওয়াই জেড কে। তো জেড জেড কাটাকাটি, এক্স এক্স কাটাকাটি, জাস্ট কি থাকে? ওয়াই থাকে। এখন ওয়াই দ্বারা সবটাকে গুণ করব। তো এখানে ওয়াই দ্বারা গুণ করলাম, নিচেও আমরা ওয়াই দ্বারা গুণ করলাম। নিচেরটা আমরা একটু সাজায় লিখতে পারি, হ্যাঁ, এক্স ওয়াই জেড এভাবে সাজায় লিখতে পারি। আর উপরে কি আছে? ওয়াই জেড স্কোয়ার বা জেড স্কোয়ার ওয়াই, সেমটাও রাখতে পারো, প্রবলেম নাই। হ্যাঁ, সাজায় লেখাটা যে একেবারে দরকারি ওই রকম না যে নাম্বার কমাই দিবে, এমন না, অঙ্ক হবে। ঠিক আছে, তো আমাদের যেটা দেখার বিষয়, হ্যাঁ, তৃতীয়টা তো করলাম। এই যে তৃতীয়টার যে হরটা, দ্বিতীয়টার যে হরটা, প্রথমটার যে হরটা সেম কিন্তু। তো এইটাকেই বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। তো খ নাম্বারটার ক্ষেত্রে আমি তুলে নিই প্রথমে ফার্স্টলি অঙ্কটা। এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড, তারপর ওয়াই জেড, দেন এখানে কি আছে? জেড মাইনাস এক্স আর জেড এক্স। হ্যাঁ, তো আমরা প্রথম কাজটাই করব যে ভগ্নাংশগুলো লসাগু দিয়ে, ভগ্নাংশগুলোর, হ্যাঁ, ভগ্নাংশগুলোর লসাগু। আচ্ছা, ভগ্নাংশগুলো লসাগু। তো লসাগু আমরা কিভাবে বের করব? দেখো, আমি তো তোমাদের বললাম যে প্রথম ভগ্নাংশের, দেখো এই যে এখানে একটা এক্স আছে, একটু সুন্দর করে বুঝো, একটা বুঝলে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু প্রথম ভগ্নাংশে একটা এক্স আছে, দ্বিতীয় ভগ্নাংশে দেখো কোনো এক্স নাই, বাট আমাদের একটা এক্স নিতে হবে। তৃতীয় ভগ্নাংশে দেখো একটা এক্স আছে, তো আমরা কি নিব? একটা এক্স নিব। একটা এক্স নিলাম, তারপর আর তো এক্স এর কোনো ফাংশন নাই, এক্স তো কোনো একটা ভগ্নাংশে একাধিকবার নাই যে ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। জাস্ট প্রত্যেকটা ভগ্নাংশে একবার করেই আছে, বা অনেক দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে নাই, প্রবলেম নাই, আমরা একটা এক্স নিব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ওয়াই আছে, দেখো, হ্যাঁ, তারপর না, প্রথম ভগ্নাংশে ওয়াই আছে, দ্বিতীয় ভগ্নাংশে ওয়াই আছে, তৃতীয় ভগ্নাংশে ওয়াই নাই, প্রবলেম নেই, আমরা কি নিব? ওয়াইটাও নিব। ওকে, তারপর দেখো জেড আছে দ্বিতীয় ভগ্নাংশে, বাট প্রথম ভগ্নাংশে নাই। হ্যাঁ, তৃতীয় ভগ্নাংশে আবার জেডটা আছে, তো আমরা একটা জেড তো নিতেই পারি, কারণ লসাগু মানে সব যাবে, থাকুক বা না থাকুক, একবার করে থাকুক যাবে, একের অধিকবার করে থাকলেও যাবে। বুঝছো? আচ্ছা, ভগ্নাংশগুলো লসাগু তো এক্স ওয়াই জেড আমরা এইটাতেও পেলাম। তো আমাদের প্রথম ভগ্নাংশটা কি? আমাদের প্রথম ভগ্নাংশটা হচ্ছে, আমরা তুলি সুন্দর করে, এই যে প্রথম ভগ্নাংশটা তুললাম। দেন আমি তোমাদের কি বলছি? যে লসাগুটা আমাদের বের হইছে, আমাদের ভগ্নাংশের যে হর এক্স ওয়াই, এটা দ্বারা ভাগ করবো। এই যে দেখো, এক্স এক্স কাটাকাটি, ওয়াই ওয়াই কাটাকাটি, তাহলে কি থাকে আমাদের? তাহলে আমাদের জেডটা থাকে না। তো এই যে জেড আমরা পেলাম, হ্যাঁ, এই জেড দ্বারা আমরা গুণ করে দিব, জেড দ্বারা উপরে নিচে গুণ করে দিব। তো এই যে দেখো, জেড দ্বারা গুণ করলাম, আর এক্স ওয়াই কেও আমরা জেড দ্বারা গুণ করে দিই। হ্যাঁ, এইটা আনসার রাখলে হবে। দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশটা কি? ওয়াই মাইনাস জেড, দেন ওয়াই জেড। ওকে, তো ওয়াই জেড দ্বারা আমরা কি করব? এক্স ওয়াই জেড কে কাটাকাটি করব। এই যে এক্স ওয়াই জেড কে আমরা ওয়াই জেড দ্বারা কাটাকাটি করব। ওয়াই ওয়াই কাটাকাটি, জেড জেড কাটাকাটি, জাস্ট এক্স থাকে। হ্যাঁ, এক্স থাকে জাস্ট। তো এক্স দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিব। ইচ্ছা করলে সাজাই লিখতে পারো এক্স ওয়াই জেড, আর উপরে কি আছে? এই এক্সটা সামনে লিখতে পারো, আবার পিছনে লিখলে সমস্যা নাই, তোমাদের ইচ্ছা। তো এইটাও একটা অ্যান্সার। আর দুটোটার দেখো এক্স ওয়াই জেড কিন্তু আছে, দুটোটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড কিন্তু কমন। ওকে, তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড মাইনাস এক্স, আর নিচে আছে জেড এক্স। ওকে, তো এখানে তো জেড এক্স হবে, এখানে জেড মাইনাস এক্স হবে। এখন আমরা কত দ্বারা গুণ করব? জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেড কে যদি কাটাকাটি করি, জেড এক্স শেষ, ওয়াই দ্বারা গুণ হবে উপরে নিচে। তো আমি যদি একটু সাজাই লিখি, এক্স ওয়াই জেড হবে, আর উপরে ওয়াই জেড মাইনাস এক্স, বা জেড মাইনাস এক্স ওয়াই আগে রাখলে সমস্যা নেই। তো তিনটারই দেখো এই যে হরটা সেম। তো এইটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ।